প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিও যে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকেই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 1949 সালে 23শে জুন পুরান ঢাকায় প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ, মুসলিম লীগ। এবং 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের ক্রান্তি লগ্নে তারা জনগণের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছিল। সেই পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলন এবং কি 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এবং সেই সাথে আওয়ামী লীগ সেই 1971 সালের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশের দুঃসময়ে তারা জনগণের পক্ষ হয়ে আশীর্বাদ হয়ে তারা মাঠে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আজকে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং সেই সাথে ধানমন্ডিতেও বিশেষভাবে তারা সংবর্ধনা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। সেই সাথে গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে এই দিনটি পালন করেছেন। এবং সেই সাথে এই দিনটি উপলক্ষে তারা হুঁশিয়ার করে বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যতীত অন্য কোনো দল এই দেশে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। এবং সেই সাথে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি দ্রুত প্রত্যাহার করার দাবিতে তারা স্লোগান দেন। এবং সেই সাথে ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী, তার নিকট একটি আবেদন করেছেন এবং তার কাছে প্রার্থনা চেয়েছেন তারা যেন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য তারা যেন এই বিষয়ের উপর হস্তক্ষেপ করেন এবং দ্রুত যেন এই বিষয়টি নিষ্পত্তি হয়। সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকেই তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই দিনটি পালন করেছেন। তেমনিভাবে আজকে আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32 নম্বরে একজন সাংবাদিককে জামাত ইসলামের নেতাকর্মীরা মারধর করেছেন শুধুমাত্র সত্য এবং সঠিক কথাটি তিনি বলার জন্য। সেটি হচ্ছে ধানমন্ডি 32 নম্বর, সেটি আওয়ামী লীগ নয়, পুরো মানুষের, পুরো জাতির, পুরো বাংলাদেশের জনগণের। এই কথা বলার পর তাকে বেধড়ক মারধর করেন এবং এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান জামাত ইসলামের নেতাকর্মীরা। সেই সাথে তিনি আহত হন এবং তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং তিনি একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিক হওয়ার কারণে তাকে আওয়ামী লীগ টেক দিয়ে তাকে মারধর করেন। এছাড়াও বিভিন্ন জায়গাতে ধরপাকড় করেছেন সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনী গুপ্তভাবে তাদেরকে হামলা করেছেন। এবং অনেক সময় আমরা দেখতে পেয়েছি তাদেরকে বিনা ওয়ারেন্ট বা বিনা গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করেছেন। এবং এগুলো বিষয় নিয়ে আজকের দিনটি ছিল অত্যন্ত উদ্বেগজনক। এবং এই দিনটি যে পালন করেছেন আওয়ামী লীগ, সেটি সবচেয়ে বড় বিষয়। আওয়ামী লীগের ক্লান্তি লগ্নে, আওয়ামী লীগের দুঃসময়ে তবু অনেক নেতাকর্মী নিজের জীবন বাজি রেখে, জীবন ভবিষ্যৎ ত্যাগ করে তারা আন্দোলনটি, সংগ্রামটি এবং এই দিনটি পালন করেছেন। তার জন্য শেখ হাসিনা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। আনন্দবাজার পত্রিকা কিন্তু সেটি প্রকাশ করেছেন।